এবং এত অঞ্চলের শ্রদ্ধেয় দাদাদের এবং ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং আনন্দিত জয়গুরু। ছোটবেলায় শুনতাম ভারতবর্ষের কোনো একটা জায়গায় বৃন্দাবন বলে একটা জায়গা আছে। আমার যাওয়ার সৌভাগ্য কোনোদিন হয়নি, হয়তো আর হবেও না। কিন্তু ঠাকুর জগতে ঢুকে ঠাকুর কি বললেন এই বৃন্দাবন সম্পর্কে? ঠাকুর বললেন, ভক্ত হৃদয় বৃন্দাবন, ভগবানের নিবাস জানিস, ভজন রাগে সুসাধনে হৃদয়ে তাকে ডেকে আনিস, হৃদয়ে তাকে ডেকে আনিস। এই যে ঠাকুর বলছেন যে ভক্তর হৃদয়ই হচ্ছে বৃন্দাবন, আমাকে সেই বৃন্দাবনে গিয়ে সেখানে দর্শনে যেতে হবে না। যদি আমি একে দর্শন করি, এর সঙ্গে আমি যদি দীক্ষার মাধ্যমে সম্পর্ক তৈরি করি, এখানেই আমার বৃন্দাবন তৈরি হবে। আবার এক জায়গায় বলছেন যে বিষ্ণু, শুনেছি যে বিষ্ণু নাকি সেই খোলকে থাকেন, কিন্তু তিনি বলছেন না, সেই ভক্তের বুকেই থাকেন। সেই গোলক ধামে যিনি থাকেন, সেই ভক্তের বুকের মধ্যেই তিনি থাকেন। অর্থাৎ দরকার আমাদের সেই সঠিক সাধনা, ভজন দরকার, যাতে আমরা তাকে দর্শন করতে পারি। তিনি এসে কি বললেন, যে পূর্বতনকে অধিকার করেই বর্তমানের আগমন, আমি সেই বর্তমান। আর কি বললেন, না ধরে পীড়িত বর্তমান, অন্ধত্বময় হয় প্রয়াণ। অর্থাৎ যাকে আমরা ধরবো না, অর্থাৎ তাকে যখন আমরা ধরবো না, তখন আমাদের এই জীবনটা অন্ধকারেই ডুবে যাবে, আমরা আলোর সন্ধান আর কোনোদিন পাবো না। কাজেই অতীতে যারা ছিলেন প্রত্যেককে দখল করে বা অধিকার করে বর্তমান শ্রী ঠাকুর এসেছেন। ঠাকুরের মধ্যে সবাই আছেন। ঠাকুরকে ধরলে আমরা সবাইকেই পেয়ে যাব, বিভেদ কিছু নাই। তিনি আরো পরিষ্কার ভাষায় বললেন, বুদ্ধ হিসায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন ওরা, একই তাও জানিস নে। তিনি এত সুন্দরভাবে তিনি নিজের ব্যাখ্যাটা দিলেন আমাদের উদ্দেশ্যে। আমরা তাকে হাতের কাছে পেয়েছি, আমাদের উচিত তার শরণাপন্ন হওয়া, কারণ তিনি ভগবান, তিনি আমাদের সাকার মূর্তির গুরু, আর গুরুই হচ্ছেন ভগবানের সাকার মূর্তি। আমরা সেই গুরুকে পেয়েছি। তিনি এখন বর্তমানে দেহে নেই, কিন্তু তার অবর্তমানে কিন্তু সে আচার্য পদ তিনি রেখে গেছেন। আমরা সেই আচার্যকে দর্শন করলে, গুরুকে সঙ্গে করে যদি আমরা চলি বা আচার্যকে দর্শন করি বা দেখতে যাই যখন আমরা, তখন নিজেকে ভেঙে চুড়ে একটা প্রকৃত মানুষ, ঠাকুর যেমনতর মানুষ আমাদের কাছে চেয়েছিলেন, আমরা ঠিক তেমন মানুষ হয়ে উঠতে পারি। আর কি পারি? আর যখন আমরা বিপদে পড়ি, তখন কিন্তু সেই ঈশ্বরকেই আমরা ডাকি। ঈশ্বর এমনই এক বিশ্বাস যে বিপদে পড়লে আমরা তাকে দেখি নাই, কিন্তু প্রথম তাকেই স্মরণ করি। ঠাকুর বলছেন যে দুর্দশায় পড়ে যখন, বৃত্তিও কাবু তাই, বাঁচার টানে মানুষ তখন বিধির পথে ধায়। আমরা যখন দুর্দশায় পড়ি, তখন তিনি আমাদের মধ্যে জীবন্ত হয়ে থাকেন।